অনিমেষ দত্ত, স্পেশাল ক্রাইম ব্রাঞ্চ। কবি বলেছেন মেলাবেন তিনি মেলাবেন, আমি ম বলি না ক বলি, কেলাবেন তিনি কেলাবেন। প্রলয় সিনেমাটা আমার এতদিন প্রলয় করার আগে অবধি আমার মাস লেভেলে, যেটাকে বলে কমার্শিয়াল মাস লেভেলে যে দর্শক, তারা অতটা হয়তো আমার ভক্ত ছিলেন না। সিরিয়াস চরিত্র করে ঠিক আছে, তো ইয়াং মাস, যেটার আমি একদম প্রত্যক্ষভাবে দেখেছি যে যারা কিন্তু আমার ভক্ত হয়েছেন আফটার প্রলয়, ইয়াং ছেলেদের জেনারেশন, এই দর্শকটা আমাকে রাজ দিয়েছে এবং সেটা একটা অদ্ভুত নেশা ধরানো কেস, যেটা সহজে ছাড়তে পারবো বলে মনে হয় না। পরেরটাতেও মারপিট করতে বললে করতেই হবে। আবার প্রলয় সবার খুব পছন্দ হয়েছিল, তাই ডিমান্ড ছিল যে আবার প্রলয় 2 করা হোক। সো আবার প্রলয় 2 করা হয়েছে এবং আরও বড় ক্যানভাসে তৈরি করা হয়েছে এবং গল্প খুব ভালো গল্প, সাসপেন্স রয়েছে, ড্রামা রয়েছে, অ্যাকশন রয়েছে, আরও বেশি ড্রামা রয়েছে, আরও বেশি অ্যাকশন রয়েছে এবং সব মিলিয়ে আমার মনে হয় আবার প্রলয় 2 খুব ভালো লাগবে। এবার আবার প্রলয় 2 হয়েছে মেনলি ডাকাতদের সঙ্গে অনিমেষ দত্তর এবার দেখা হবে। এবার এই ডাকাতরা, আমরা ডাকাত বলতে যেরকম বুঝতাম, এবার ডাকাতরা কেমন দেখতে। এখনকার ডাকাতি হয়, বিয়েবাড়িতে ডাকাতি হয়, বিয়েবাড়ি থেকে ডাকাতি করে বর বউকে মেরে গয়না লুট করে নিয়ে চলে যায়, তারপরে সোনার দোকানে ডাকাতি হয়, তারপরে হচ্ছে কোনো বড় ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি হয়, ব্যবসায়ীর দোকানে ডাকাতি হয়। হ্যাঁ, তো এই ধরনের ডাকাতিগুলো ডাকাতরা কোথা থেকে আসে, এই ডাকাতটা কোথা থেকে হয়, এই সব নিয়েই এবারে অনিমেষ দত্ত এবং তাদের টিমের লড়াই চলবে। হি ইজ আওয়ার বেস্ট অফিসার। আমি মানছি ওর স্টাইলটা একটু কেওড়া। দর্শকের মনে কোথাও একটা এই প্রথম সিজনটা জায়গা করে নিয়েছিল এবং এই প্রথম সিজনের যে চরিত্রগুলো, মানে অনিমেষ দত্ত বা বিতান বোস, এই চরিত্রগুলো বা আরও যে সমস্ত চরিত্র রয়েছে, সেগুলো কোথাও না কোথাও তারা হয়তো কানেক্ট করতে পেরেছিলেন, রিলেট করতে পেরেছিলেন, তাই তারা এগুলোকে নিয়ে এত চর্চা করেছেন, মিম বানিয়েছেন। তো সেটাই অ্যাকচুয়ালি পাওনা, মানে প্রাপ্তি বলবো, যে একটা কাজ করার পর যখন সেই কাজটা যখন অডিয়েন্স দেখে, এত কাজ হচ্ছে তার মধ্যে এরকম একটা কাজকে এত ভালোবাসা দেয়। এবং সিরিজ আমার মনে আছে, মানে প্রথম সিজনটা রিলিজ করার প্রায় 1 বছর পর অবধি মানুষ এটা নিয়ে চর্চা করেছে এবং যখনই দেখা হয়েছে, কেউ যারা আবার প্রলয় সিজন 1 দেখেছে তারা জিজ্ঞেস করেছে কবে আসবে আবার প্রলয় 2। তো সেই যে এক্সাইটমেন্ট তাদের চোখে মুখে, সেটা খুবই, মানে অ্যাজ অ্যান অ্যাক্টর খুব এনকারেজ করে যে আমরা কিছু একটা করছি যেটা হয়তো মানুষের মনে জায়গা করে নিতে পারছে, মানুষ এত পছন্দ করছে। তো ভেরি এক্সাইটেড টু সি দেয়ার রেসপন্স। আমরা যখন আবার প্রলয় রিলিজ করেছিলাম সিরিজটা 2023, আমরা প্রচণ্ড ভালোবেসে পেয়েছিলাম মানুষের কাছ থেকে। আমাদের খুব, ইট ইজ ওয়ান অফ দি মোস্ট সাকসেসফুল ওটিটি সিরিজ। মানে এতদিন যা রিলিজ হয়েছে কোনো কম্পিটিশনেও কিংবা আমাদের প্ল্যাটফর্মে, আমার মনে হয় না আবার প্রলয়ের মতো ওই হাইপ কেউ ক্রিয়েট করতে পেরেছে। তো এটা আমাদের ইচ্ছাই ছিল যে একটা সিকুয়েল আনবো, বিকজ এটা আমাদের ইচ্ছায় করিনি, দর্শকের ইচ্ছায় করেছি। কারণ দর্শকরা চাইছিল রাজ চক্রবর্তী আর একটা আবার প্রলয় 2 আনুক, কারণ আবার প্রলয় 2 এর আবার প্রলয় একটা লেগেসি আছে, প্রলয় তারপর আবার প্রলয় 2। সো এটা দর্শকের জন্য এনেছি, এটা বাংলা জি5, এটা দর্শককে আমরা গিফট করতে চাই, বিকজ দর্শক চাইছিল আবার প্রলয় 2 আসুক। রাজ চক্রবর্তী যতদিন ডিরেক্টর ছিলেন ততদিন আমাকে ওনার ছবিতে কাজ দিতেন, কিন্তু যেদিন থেকে প্রডিউসার হয়েছেন সেদিন থেকে উনি আর আমাকে কাজ দেন না। সেটা শুনে একটু অভিমান করেই বলেছিলাম, সেটা শুনে যে উনি তার রিয়াকশানে যে এরকম একটা কিছু করবেন সেটা আমি ঠিক আইডিয়াই করতে পারিনি। উনি বলেন তোমার একটা চরিত্র আছে, মেজর চরিত্র, তোমাকে করতে হবে। এ মোটামুটি প্রায় একটা কী বলবো, যে প্রায় একটা প্রতিহিংসার মতন ব্যাপার। মানে আমাকে এমন চরিত্র দিয়েছে, মানে দৌড় ঝাঁপ, লাফানো ঝাঁপানো, আরও কত কি সমস্ত কাণ্ড কারখানা, এই শরীর নিয়ে সে সমস্ত কসরত করে অভিনয়টা করাটা একটা বিরাট কঠিন বিষয় ছিল ডেফিনেটলি, আমার জন্যে তো বটেই। কিন্তু তবুও আমি, যেহেতু আমাকে এমন একটা চরিত্র দিয়েছে, ডেফিনেটলি একটা চ্যালেঞ্জিং ক্যারেক্টার।
সত্যি কথা বলতে হ্যাঁ, এর আগে অনেকবার পুলিশের চরিত্রে অভিনয় করেছি, কিন্তু অ্যাক্টর হিসেবে আমার কাজটা হলো আগে নিজে কনভিন্সড হওয়া চরিত্রটা নিয়ে, চরিত্রটা বোঝা এবং সেই কনভিকশনের সাথে ফুটিয়ে তোলা, যাতে তোমরা যখন ছবিটা দেখবে বা অনেকে রিভিউ করবে তখন যেন তোমাদেরও ভালো লাগে। একটা চরিত্রকে সেটা বিভিন্ন রকমভাবে ফুটিয়ে তোলাটাই তো আমাদের কাজ অ্যাজ অ্যান অ্যাক্টর। এবং দময়ন্তী ঘোষ, আমার চরিত্রের নাম দময়ন্তী ঘোষ, ও সাব ইন্সপেক্টর। চরিত্রগুলো না অনেক লেয়ার আছে, শুধু আমার চরিত্রই না, বিভিন্ন যা যা চরিত্র রাজদা এই ছবিতে এই শোতে এঁকেছেন সেই সবকটাতেই বিভিন্ন লেয়ার রয়েছে, একটা স্ট্রং ব্যাক স্টোরি রয়েছে। পুরোটা বলে দিলে তোমরা তো আর 27শে ফেব্রুয়ারি দেখবে না। আমার তো খুব ভালো লাগছে, দারুণ, ভীষণ এক্সাইটেড, মানে এক্সাইটমেন্ট অন ইটস পিক, কারণ এরকম একটা হিট প্রজেক্টে আমি কাজ করছি। সো ইয়েস, ভেরি নার্ভাসও অ্যাট দ্য সেম টাইম। বাকিটা দর্শকের উপরে, তারা তাদের ভালোবাসার উপরে পুরোটা ডিপেন্ড করছে। আমরা তো মানে শুটিং চলাকালীন আমরা মানে আমাদের যারা ফ্রেন্ড সার্কেলে রয়েছে তারা আমরা ভীষণভাবে ওই অনিমেষ দত্ত যে মিমসগুলো বেরো না, সেগুলো খুব রিশেয়ার করি। তো সেইটা আমি আর কি ফ্লোরে গিয়ে অপুদাকে দেখাতাম, অপুদা দেখো তোমার এটা ফেমাস একটা মিম বেরিয়েছে, কোথায় নাকি, ও আচ্ছা ঠিক আছে। তো এই সব মজাগুলো খুব খুব দারুণ হয়েছে। এবং আমি অলওয়েজ স্টার্ট হতাম যতক্ষণ আমি অপুদার সামনে দাঁড়িয়ে থাকতাম। আর অপুদাকে বলেছি যে তোমাকে কিন্তু বুঝতে দিচ্ছে না, কিন্তু আমার ভেতর ভেতর কিন্তু ছোট্ট ওমটা কিন্তু ভীষণভাবে লাফাচ্ছে। ইয়েস, আমি অনিমেষ দত্তের সঙ্গে কাজ করছি, বাট ইয়েস আমি 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 খুব হ্যাপি যে এই প্রজেক্টে আমাকে কাজ করা হয়েছে। बीइंग पार्ट ऑफ सच अ बिग फ्रेंचाइजी ऑल टुगेदर और राजदा के डायरेक्शन के अंडर काम करना इज़ अ बिग प्रिविलेज। तो मुझे बहुत मज़ा आया, बहुत सीखने को मिला, ऐसे अमेजिंग एक्टर्स के साथ काम करने को मिला है। तो मेरे लिए तो आई एम वेरी ग्रेटफुल एंड या इट वाज अ ग्रेट एक्सपीरियंस। कोलकाता में तो मैं पहले आ चुकी हूँ, कोलकाता पहले भी, तो कोलकाता तो घूमना रहा है, बट शूट के दौरान आप ऐसे ऐसे एक्सप्लोर करते हो ना जो आप वैसे नहीं एक्सप्लोर कर सकते। तो बहुत जगह घूमने को मिला, खाना पीना खाया, पुचका खाया, स्ट्रीट फूड एंजॉय किया, लोगों से मिली। तो मतलब कैलकाटा तो इज़ रिच इन आर्ट, कल्चर, फूड, एवरीथिंग। तो जब भी मैं यहाँ आती हूँ तो आई मेक इट अ पॉइंट दैट आई एक्सप्लोर एज मच एज आई कैन। एंड शूटिंग के दौरान आप अलग तरीके से शहर को एक्सप्लोर करते हो। চিরঞ্জিতের রিপোর্ট, এস নিউজ।